পরীক্ষা করে, পরীক্ষা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তবে একজনের পরীক্ষা এককভাবে হবে। কাউকে গরিব বানায় পরীক্ষা করবে, তোমাকে আমি গরিব বানাইলাম, তোমার আমি অভাবের মধ্যে ফেলাইলাম, দেখি তুমি ইমানের উপর স্টিল থাকো কিনা, তুমি আমল করো কিনা। আমি তোমাকে গরিব বানায় পরীক্ষা করেছি, আমি ধনী বানায় তোমাকে আমি পরীক্ষা করব। তুমি সচ্ছল ছিলা না অসচ্ছল ছিলা, তুমি গরিব ছিলা, তুমি ভিখারি ছিলা, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি, জায়গা জমিন দিয়েছি, অনেক কারখানার মালিক বানাইছি, আমি তোমাকে টাকা দিয়েছি, তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখি আমি তুমি টাকা কোথায় কোথায় খরচ করো। ঠিক না বেঠি? ভিখারি বানায় পরীক্ষা করি, গরিব বানায় পরীক্ষা করি, ধনী বানায় পরীক্ষা করি। তোমাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমার পাশের মানুষ গরিব, কি খাইলো না খাইলো তুমি দেখো না। এটা বিধান না, এটা রসুলের আদর্শ না। রসুলের আদর্শ, রসুলের বাড়ির পাশে একজন কাফের মুশরিক বেঈমান আল্লাহকে চিনে না, তারপরে রাসূল তাকে না দিয়া কোনো সময় খাওয়া দাওয়া করে নাই। সুবহানাল্লাহ, এটা রাসূলের আদর্শ। সে যে তো মানুষ, আল্লাহ পাক সৃষ্টি করেছে, এটা রাসূলের আদর্শ। তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি বালা ভরা খাও, মাছ খাও, গোস্ত খাও, তোমার পাশে গরিব মানুষ খাইতে পারেন না, তোমার দেখার দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি টাকা দিয়া পরীক্ষা করি, আমি ভিখারি বানায় পরীক্ষা করি, দেখি তোমার ঈমান স্টিল থাকে কিনা। এই জন্য সাহাবীদের আমলে অনেক সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তাদের দান করতে করতে কিচ্ছুই ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ধনী ছিলেন, তাকে অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই সমস্ত সম্পদ আল্লাহ রাসূলকে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে ঈমানের উপর স্টিল থাকতে হবে।